তো হেই বন্ধুরা, আজকে আমরা একটি ম্যানুয়াল এক্সপ্লেন করব যেটা খুবই আনরিলেটেড, বাট এই এক্সপ্লেনে তোমরা লোকেশনের ফিলটা পেতে পারো। তো চলো বেশি দেরি না করে আমরা এক্সপ্লেন করা শুরু করি। তো আমার স্টোরির শুরুতেই আমরা দেখতে পারি একটা ছাপরি বসে আছে এবং এখানে আমরা তার নাম দেখতে পারি। তার নাম হলো কন্ট্রোল চই এবং সে একজন মিডল স্কুলের ছাত্র এবং স্কুলের নাম হলো ইয়ং জং মিডল স্কুল। এবং সে তার বন্ধুকে বলছে, আমি তোমাকে বলেছিলাম না যে আমি তাকে মেরে আমার পালতু কুত্তার মতো বানিয়ে ফেলেছিলাম। ওটা শুনে দ্বিতীয় ছাপরি বলে, কে কে ওই আনলাকি ছেলেটা কে? এটা শুনে তৃতীয় ছাপরি বলে, চল সবাই মিলে সিগারেট খেয়ে আসি। এটা শুনে চই বলে, তোদের কাছে সিগারেট আছে? এটা শুনে তৃতীয় নম্বর ছাপরি বলে, আরে ভাই চলো, আমার কাছে সিগারেট আছে, চলো ধূমপান করে আসি। এবং আমরা তাদের সামনে একটি চশমা পরা ছেলেকে দেখতে পারি। সে মনে মনে ভাবছে, আমি কতটা আনলাকি হতে পারি, আমি তো নর্মাল স্কুল খুঁজতেছিলাম, বাট আমার এই স্কুলে অবশেষে আসতে হলো। এখানে সব গুন্ডা দিয়ে ভরা এবং এটা জাহান্নামের থেকেও ভয়ানক। ইয়ংজিন হাই স্কুল আসলে খুব বেশি ভয়ানক। পরে আমাদেরকে বলা হয় যে এই স্কুল শুরু হয়েছে 1 সপ্তাহ হয়নি, কিন্তু এখন এখানে গুন্ডাগর্দি শুরু হয়ে গেছে। এবং এখানে আমরা একটা নিয়ম দেখতে পাই যে নিয়মের ধারাতে সবাই চলে। তো এখানে আমরা 4টি স্টেপ দেখতে পারি, যেখানে সব থেকে নিচু পথ হলো দাস, যে সবার কাছে গোলামের মতো ট্রিট পায়। এবং তারপরে আমরা দেখতে পাই নর্মাল, যে তার থেকে একটু উপরে আছে। এবং তার আমরা তৃতীয় স্টেপে দেখতে পারি যে সেনাপতি, যে রাজার পাশে থাকে। এবং সব থেকে উচ্চ লেভেলে যারা থাকে তাদেরকে বলা হয় রাজা। তো আমরা আবার চশমিশকে দেখতে পারি এবং সে মনে মনে ভাবছে, আমি আমার সারা জীবন এবং মিডিল স্কুলকে বুলি হতে কাটিয়েছি, আমি পারি না। আমি অনেক বুলির শিকার হয়েছি, কিন্তু এখন আর নয়। আমি এখন খুব শান্তশিষ্ট এবং খুব চুপচাপ থাকা শুরু করবো, যেন মানুষের নজর আমার উপর না পড়ে এবং কোনো অ্যাটেনশন না পেলে আমাকে কেউ বিরক্ত করতে পারবে না। এবার আমরা চইকে দেখতে পারি যে তার সামনে ছেলেটিকে বুলি করছে এবং তার মাথায় থুতু দিয়েছে এবং সে ছেলেটি ভয়ে ভয়ে পিছন দিকে তাকায় এবং সে দেখে সে আর কেউ না, চই। চই ওই ছেলেটাকে বলে, কি হয়েছে, তাকে আছিস কেন, মরার শখ হয়েছে নাকি, এখনই মেরে দেবো তোকে? এবং ওই ছেলেটি মনে মনে ভাবে, আমি একদিন শপথ করছি আমি তাকে মেরে ফেলবো, সত্যি তাকে আমি মেরে ফেলবো। আমরা আবারও সেই চশমা ছেলেকে দেখতে পারি। আমার ওই ছেলেটির উপর খুব দয়া লাগছে, কিন্তু আমি খুশি যে তার জায়গায় আমি নেই। এবং এসে খুব ভয়ানক নজরে এবং খুব কুৎসিত নজরে তার দিকে তাকিয়ে আছে। চশমাওয়ালা ছেলেটি মনে মনে বলে, চই দেখে, না না এই হতে পারে না, এখন সে কি আমাকে ধরবে? তারপরে চই বলে যে তাকে দেখো, সেই মুরগিটাকে খুব বেশি সুন্দর তাকাচ্ছে, তাকে যদি আমরা মেয়েদের কাপড় পরে তাহলে তাকে সেই চাউমিন দেখাবে। হ্যাঁ, আমি কথা বলছি গৃহিণীর কথা, এবং তার নামও মেয়েদের মত। তারপরে চই বলে, যদি মেয়ে হতো তাহলে সত্যি খুব বেশি ভালো হতো, চলো আমরা যাচ্ছি নাকি মেয়ে। এবং সে সেখানে কি পেয়েছে, ওয়াল টাইম বসে থাকে, চলো চলো চলো, গো গো গো, ট্যাপ ট্যাপ ট্যাপ। এটা বলতে বলতে সে তার বেঞ্চ থেকে উঠে আমাদের মেন ক্যারেক্টার কাছে চলে যায়। চই আমাদের মেন ক্যারেক্টারের কানের কাছে যেয়ে বলে, ট্র্যাশ ট্র্যাশ ট্র্যাশ। এটা বলতেই সে তাকে লক করে ফেলে এবং সে তাকে বেঞ্চ থেকে ফেলে দেয়। এটার পর চই তার ছাপড়ি বন্ধুদেরকে বলে, আরে সে তো প্যাকিং করছিল। তারপর চই তাদের ছাপড়ি বন্ধুদেরকে ডাকছিল এবং তারপর আমাদের ইয়ন বলে, কে কে আমার পিছনে কে? এটার পর আমাদেরকে দেখানো হয় যে চই কোনো একটি আঘাতে খুব বেশি আহত হয়ে গেছে, বাট আমরা দেখতে পাইনি এটা কে মেরেছে তাকে। এবং এর সাথে আমাদের এই এপিসোড আজকের মতো শেষ হয়ে যায়। তো নেক্সট এপিসোড এসে কমেন্ট করো, তাহলে আবার নেক্সট কোনো ভিডিও, বাই বাই।